আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি মাইক্রোসফট এক্সেলে যখন আমরা সিরিয়াল নাম্বার লিখতে চাই কিন্তু সিরিয়াল নাম্বারটির কন্ডিশন হবে ডান পাশের কলামে আমরা যখন কিছু লিখব তখনই অটোমেটিক সিরিয়াল নাম্বার হবে। যেমনটা আমি যদি এখানে লিখি যে এখন যদি আমি এখানে টাইপ করি পাওয়ার কোয়ারি ক্লাস এখানে যদি লিখে টাইপ করে দেখুন অটোমেটিক সিরিয়াল নাম্বার উঠতেছে এবং এইখানটায় যে আমাদের একটা গ্যাপ আছে এই জায়গাও যদি আমরা এখন কিছু লিখি যে এক্সেল অ্যাডভান্স কোর্স দেখুন অটোমেটিক কিন্তু সিরিয়াল নাম্বার নিচের গুলো পরিবর্তন আসতেছে। তো এইভাবে আমরা আসলে কিভাবে ডাইনামিক সিরিয়াল নাম্বার তৈরি করব আমাদের এক্সেল যে ডাটাবেসটি আছে সেইখানটিতে। তো এই জন্য প্রথমে আমরা যে কাজটি করব যেখান থেকে সিরিয়াল নাম্বার শুরু করব সেই ঘরের প্রথম সেলটি সিলেক্ট করব এবং ইকুয়াল টাইপ করব if ফাংশনকে টাইপ করব। লজিক্যাল হলো এই সামনের ঘর যেখানে লিখলেই আমাদের সিরিয়াল নাম্বার হবে সেই ঘরটা সমান সমান যদি খালি হয় কমা তাহলে খালিই থাকবে আদারওয়াইজ যেটা হবে ভ্যালু ফলস হবে COMTA কাউন্টটা ব্র্যাকেট ওপেন সামনের ঘর যে ঘরটায় আমরা লিখব সেই ঘরটাই আমরা যদি সেই ঘরটা সিলেক্ট করি B2 ক্লন আবার B2 এবং প্রথম B2টাকে আমরা অবশ্যই অ্যাবসোলিউট করে দেব কারণ এইটা অ্যাবসোলিউট করলে তখন হলো কি নিচে নিচে যখন নামবে তখনই কিন্তু এটাকে কাউন্ট করবে। তো এখন আমরা এটাকে একদম নিচ পর্যন্ত নামিয়ে দিলাম যতটুকুন পর্যন্ত আপনার দরকার হবে ততটুকুন। এবার আমি যদি এখানে যাই এখানে গিয়ে দেখুন যখনই আমি লিখতেছি এক্সেল ক্লাস আমার কিন্তু সুন্দরভাবে সিরিয়াল আসবে। তারপর যদি ওয়ার্ড ক্লাস লিখি সুন্দরভাবে সিরিয়াল নাম্বার আসতেছে। আমি যদি একটা গ্যাপ দিয়েও লিখি যেমন এখন যদি লিখি পাওয়ার BI ক্লাস সুন্দরভাবে আসতেছে। এখানে কিন্তু একদম ডাইনামিক ভাবে এটা আমাদের তৈরি হয়ে গেল।